Hello, my dear students. Welcome to SBT Online Teaching once again. SBT Online Teaching এ তোমাদের জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা পড়ব তোমাদের ক্লাস 12 এর রাস্কিন বন্ডের লেখা আইস হ্যাবিটের পার্ট 3। এর আগে দুটো পার্টের ভিডিও আমি আপলোড করেছি, সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন কি কি আসতে পারে, ব্রড প্রশ্ন মানে ডেসক্রিপটিভ টাইপ কি কি আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে আর সময় নষ্ট না করে চলো এগিয়ে যাই পার্ট 3তে আইস হ্যাবিটের। দেখা যাক পার্ট 3তে কি আছে। এবং সেটা শুরু করার আগে তোমাদের জন্য আরও একবার বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড পার্ট 3। টেক্সটের পরের অংশটা, সি ওয়াজ সাইলেন্ট মানে মেয়েটি চুপচাপ হয়ে গেছিল, কোনো কথা বলছিল না। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস, আমি তখন একটু অবাক হলাম যে আমার কথাগুলো হ্যাড টাচড হার, তাকে স্পর্শ করতে পারলো কিনা। অর ওয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, বা সে আমাকে একেবারে খুব রোমান্টিক বোকা বোকা একটা লোক ভাবলো কিনা। অর্থাৎ যে কি রে বাবা, একদম সেই প্রেমিক প্রেমিক বোকা বোকা ভাব, এরকম একটা কিছু ভাবলো কিনা আমাকে, এটা আমাকে মাঝে মধ্যেই আমার একটু অবাক লাগছিল ব্যাপারটা। দেন আই মেড এ মিস্টেক। দেখো আবারও অন্য কালিতে আছে, মানে এটা ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে প্রশ্ন হয়। দেন আই মেড এ মিস্টেক, তারপরেই আমি একটা ভুল করে ফেললাম। এখানে ভুল মানে কে ভুলটা করেছে? ন্যারেটার। সেই ভুলটা কি এখনই পড়লে বুঝতে পারবো। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি তাকে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা বাইরেটা কেমন লাগছে বলুন তো। কারণ ন্যারেটার কি চান? ন্যারেটার চান যে তার যে ব্লাইন্ডনেস সেটা মেয়েটার কাছ থেকে কনসিল করতে, মানে গোপন করতে, হাইড করতে। কিন্তু তিনি এমন একটা প্রশ্ন করে ফেললেন যে স্বাভাবিকভাবে যে কেউ, যারা স্বাভাবিক মানে নর্মাল আইসাইটেড পার্সন, যারা স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন লোক, তারা তো চট করে এরকম প্রশ্ন করবে না। তাহলে এইটা প্রশ্ন করে একটু বোধহয় বোকামি হয়ে গেল, এটা উনি ভাবছেন। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। কিন্তু মেয়েটিকে মনে হলো না সে এই প্রশ্নের মধ্যে কিছু অদ্ভুত কোনো ব্যাপার কিছু খুঁজে পেল বলে। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি এর মধ্যেই বুঝতে পেরে গেছে যে আমি দেখতে পাই না, মানে আমি অন্ধ, সেটা কি তাহলে প্রকাশ পেয়ে গেছে? এটা ন্যারেটারের একটু ভয় হতে লাগলো। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। কিন্তু তার পরের প্রশ্নটাই আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। মেয়েটা পরে যে প্রশ্নটা করবে সেটা ওই জন্য আন্ডারলাইন করে রেখেছি। অনেক সময় 1 নম্বরের প্রশ্ন পড়তে পারে এখান থেকে, যে তার নেক্সট কোয়েশ্চেনটা মানে কিভাবে তার ডাউটটা রিমুভড হলো, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে ন্যারেটার যে মিস্টেকের কথা এখানে বলছেন, দেন আই মেড এ মিস্টেক, ন্যারেটার মিস্টেকটা করেছেন। কি মিস্টেক? না তিনি জিজ্ঞেস করে ফেলেছেন বাইরেটা কেমন লাগছে। কেন এটাকে মিস্টেক বলছেন তিনি? বিকজ জেনারেলি এ পার্সন হু হ্যাভ নর্মাল আইসাইট would not ask such a question, and he wanted to conceal his blindness from the girl. So by this question his secret would be revealed. সেই জন্যই তিনি কিন্তু এটাকে মিস্টেক বলেছেন। and how was his mistake removed? তার মিস্টেকটা চলে গেল কি করে? by the girl's question. কি কোয়েশ্চেন সেটা আমরা দেখব। মেয়েটি প্রশ্ন করে বসলো উল্টে, why don't you look out of the window, she asked. মেয়েটা প্রশ্ন করলো, আপনি নিজেই একবার বাইরের দিকে তাকিয়ে নিচ্ছেন না কেন? তাহলেই তো আপনি বুঝতে পেরে যাবেন, বাইরে আপনি নিজে দেখলেই তো বুঝতে পারবেন বাইরেটা কেমন লাগছে। ব্যাস এই প্রশ্নতেই তার ডাউটটা ক্লিয়ার হয়ে গেল, যে না যাই হোক এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে আমি অন্ধ, ন্যারেটার ভাবছেন এটা। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি কি করলাম? মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, বার্থ মানে সিট, ওই যে সিটে উনি বসেছিলেন সেখান থেকে আস্তে আস্তে সরে সরে গেলেন। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, জানলার প্রান্তটা আমি অনুভব করলাম এসে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল, ট্রেনের জানলা, কামরার সেই জানলাটা। অ্যান্ড আই ফেসড ইট, আমি এর দিকে মুখ করে বসলাম, জানলার দিকে মুখ করে বসলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি একটা এমন ভান করতে লাগলাম যেন আমি ল্যান্ডস্কেপটা স্টাডি করছি। মানে প্রিটেন্স মানে হচ্ছে এখানে মেক প্রিটেনশন, মানে ভান করা, অরিজিনালি নয় কিন্তু ভান করা। কি ভান করছেন তিনি? অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ,
যে বাইরের যে দৃশ্যটা সেটা যেন আমি খুব গভীরভাবে নিরীক্ষণ করছি, এরকম একটা ভান করে আমি জানলার দিকে মুখ করে তাকালাম। তারপর যে কথাগুলো বলছেন এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ওই জন্য হাইলাইট করা আছে, একটু মন দিয়ে পড়বে। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। আমি শুনতে পাচ্ছিলাম ইঞ্জিনের প্যান্টিং, কথাটার মানে হচ্ছে ফোঁস ফোঁস শব্দ, মানে হাঁপানোর শব্দ। হাঁপালে যেরকম আওয়াজ হয় তাকে প্যান্টিং বলে বা গ্যাসপিং বলে। সেই প্যান্টিং অফ দ্য ইঞ্জিন মানে ইঞ্জিনের ফোঁসফোঁসানি শুনতে পাচ্ছিলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকাগুলোর যে খটখট করে আওয়াজ হচ্ছিল, রাম্বলিং সাউন্ড, সেটা আমি শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখ দিয়ে, আদতে কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু মনের চোখ দিয়ে মানে ইন ইজ ভিজন, তার কল্পনা দিয়ে তিনি অনুভব করছেন। আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। আমি দেখতে পাচ্ছিলাম যেন টেলিগ্রাফের পোস্ট বা খুঁটিগুলো সরে সরে চলে যাচ্ছে, এটা আমার মনের মধ্যে আমি দেখছিলাম। তাহলে এখান থেকে 1 নম্বর প্রশ্ন পড়তে পারে যে তিনি কি শব্দ শুনেছিলেন? 2টি শব্দ শুনেছিলেন, প্যান্টিং অফ দ্য ইঞ্জিন আর রাম্বল অফ দ্য হুইলস। আর তার মনের চোখ দিয়ে তিনি কি দেখতে পাচ্ছিলেন? ইন হিজ মাইন্ডস আই হি কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। টেলিগ্রাফের খুঁটিগুলো সরে সরে যাচ্ছে, এটা যেন তিনি অনুভব করতে পারছিলেন, তার মনের চোখ দিয়ে যেন দেখতে পাচ্ছিলেন। ঠিক আছে, নেক্সট অংশটা দেখি। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড? আমি একটু উদ্যমী হলাম, সাহস করে বলে ফেললাম। ভেঞ্চার্ড মানে উদ্যোগী হয়ে বলা, প্রয়াস নিলাম আর কি। আপনি কি লক্ষ্য করেছেন দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল? যেমন ধরুন, যেমন মনে হচ্ছে গাছপালাগুলো সব যেন পেছনে পেছনে সরে যাচ্ছে আর আমরা যেন স্থির আছি। এটা কমন সেন্স খাটিয়ে বলেছেন উনি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হি সেড। মেয়েটি বললো, এটা তো সবসময় তাই হয়। খুব সাধারণ কথাবার্তা। ডু ইউ সি এনি অ্যানিম্যালস? মেয়েটা জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন, জীবজন্তু কিছু? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। আমি একদম খুব নিশ্চিতভাবেই, একদম দৃঢ় বিশ্বাস নিয়ে, একদম উইথ কনফিডেন্স আমি একদম দৃঢ় বিশ্বাস নিয়ে উত্তর দিলাম যে না। কেন তিনি এই বিশ্বাসটা পেয়েছেন? আই নিউ, আন্ডারলাইন করে দিয়েছি দেখবে, আই নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। আমি জানতাম যে দেরাদুনের কাছাকাছি যে জঙ্গল, সেই জঙ্গলে আর খুব একটা বেশি মানে জীবজন্তু, খুব একটা বেশি অবশিষ্ট নেই। দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস, ব্যবহারটা দেখো, হার্ডলি কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। আই নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস, মানে আই নিউ দেয়ার ওয়্যার নট এনি অ্যানিমাল, নট মাচ অ্যানিমালস, আর খুব একটা বেশি নেই আর কি। ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, দেরাদুনের সামনাসামনি যে জঙ্গল, সেখানে খুব একটা বেশি জীবজন্তু আর নেই। এটা উনি জানতেন, সেই জন্যই কনফিডেন্সটা তার এসেছিল। নেক্সট, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল। আমি জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে মেয়েটির মুখোমুখি হলাম। অ্যান্ড ফর এ ওয়াইল উই স্যাট ইন সাইলেন্স। এবং কিছুক্ষণ আমরা নীরবতায় বসেছিলাম, মানে উই ডিড নট সে এনি ওয়ার্ড, একজনও কোনো কথাবার্তা বলিনি। তারপরে উনি একটা কথা বললেন, ন্যারেটর, খুব ইম্পর্টেন্ট লাইন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আপনার মুখটা খুব ইন্টারেস্টিং। আই রিমার্কড, আমি বললাম। এটা কিন্তু খুব মানে সাংঘাতিক মন্তব্য। কেন? কারণ তিনি তো দেখতে পাচ্ছেন না, অথচ কাউকে বলে দিচ্ছেন আপনার মুখটা খুব ইন্টারেস্টিং। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। আমি খুব দুঃসাহসী হয়ে উঠেছিলাম, কোয়াইট ডেয়ারিং, দুঃসাহসী হয়ে উঠেছিলাম আমি। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু আমার মনে হয়েছিল এটা খুব নিরাপদ একটা নির্ভেজাল নিরীহ মন্তব্য। সেফ রিমার্ক, নিরাপদ মন্তব্য। কেন? তারপরে উনি বলেছেন যে কথাটা, সেটা অনেক মেয়েরা হয়তো মেনে নিতে পারবে না। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। কারণ খুব কম সংখ্যক মেয়েরা, এই ফিউটাও কিন্তু নেগেটিভ সেন্স, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব অল্প সংখ্যক মেয়েরাই আছে যারা তোষামোদ ভালোবাসে না, মানে তোষামোদ করলে খুশি হয় না, এমন খুব কম মেয়েই আছে। এটা কিন্তু ন্যারেটারের নিজস্ব ধারণা থেকে বলা, এটা জেনারেলাইজেশন করার কিন্তু ঠিক নয়। কিন্তু গল্পের খাতিরে আমরা এরকম ভাবেই জানবো যে ভদ্রলোক মানে ওই ন্যারেটার, উনি মন্তব্য করলেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। কিন্তু তার মনে হয়েছে এই মন্তব্যটা সেফ রিমার্ক। কারণ দেখতে পাচ্ছে না, তাই ভালো কি মন্দ বলতে পারছে না, কিন্তু সেই জন্য ইন্টারেস্টিং কথাটা ব্যবহার করেছে ডেলিভারেটলি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার মুখটা খুব ইন্টারেস্টিং। আমি বললাম, কিন্তু আমার মনে হয়েছিল এটা একটা নিরাপদ মন্তব্য, কারণ খুব কম মেয়েরাই আছে যারা এইরকম ফ্ল্যাটারি বা তোষামোদ করলে সন্তুষ্ট হয় না। সি লাফড প্লিজেন্টলি। মেয়েটি প্রাণ খোলা হাসি দিল একটা, খুব হাহা করে হেসে উঠলো। এই ক্লিয়ার রিঙ্গিং লাফ, হাসিটা কেমন? একদম পরিষ্কার খিলখিল করে হাসি যাকে বলে, খিলখিলিয়ে উঠল। দিয়ে তারপর সে যা বলল
সেটা আন্ডারলাইন আছে, বোল্ড লেটারেও আছে, মানে অন্য কালারেও করা আছে। এটা ইম্পর্টেন্ট লাইন। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। সত্যি এটা শুনে আমার খুব ভালো লাগছে যে আপনি বললেন যে আমার মুখটা নাকি ইন্টারেস্টিং। এটা শুনে আমার ভালো লাগছে। কেন? আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। কারণ আমি ক্লান্ত হয়ে গেছি যখন মানুষ আমাকে, মানে লোকজন আমাকে বলে যে আমার মুখ নাকি খুব সুন্দর, আমাকে সুন্দর দেখতে। এই কথাটা, আমার সুন্দর মুখ, আমার মুখটা সুন্দর, এই কথা শুনতে শুনতে লোকের কাছে আমি বোর হয়ে গেছি, আমি টায়ার্ড হয়ে গেছি। তাই আপনি যে বললেন আমার মুখটা ইন্টারেস্টিং, ভালো লাগলো ব্যাপারটা। ন্যারেটর মনে মনে ভাবছেন, ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস। ও আচ্ছা, তাহলে তোমার সত্যি সত্যি তুমি দেখতে সুন্দরী, থট আমি ভাবলাম। অ্যান্ড অ্যালাউড আই সেইড, কিন্তু সেটা তো মুখে প্রকাশ করা যায় না। সরি, তিনি মুখে বললেনও না, তিনি বললেন কি, আই সেড, আমি বললাম। অ্যালাউড আই সেড মানে আমি জোরে যেটা, মানে আওয়াজ করে যেটা বললাম মুখে, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। যে হ্যাঁ, ইন্টারেস্টিং মুখ সুন্দর হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। এই কথাটা বললাম একদম গম্ভীর হয়ে। মানে কি? তিনি বললেন যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তার মনে হয়েছে এটা সেফ রিমার্ক, কারণ ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। শুনে মেয়েটি কি করলো, খিলখিলিয়ে হেসে বলল, যেটা শুনে ভালো লাগলো যে আপনি আমার মুখটা ইন্টারেস্টিং বললেন, কারণ লোকে যেই দেখে আমাকে বলে আমার মুখ নাকি খুব সুন্দর, সেটা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। তখন ন্যারেটর ভাবলেন যে আচ্ছা, তার মানে তোমাকে দেখতে সুন্দরী, ঠিক আছে। কিন্তু মনে মনে আমি ওটা ভাবলেও ভালোই লেগেছিল ব্যাপারটা শুনে। কিন্তু তা সত্ত্বেও তিনি মুখে যেটা বললেন যে ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। যে কেন, আকর্ষণীয় মুখ বা ইন্টারেস্টিং ফেস যদি কারোর হয়, সেটা সুন্দর হতেই পারে। ইউ আর এ গ্যালান্ট ইয়াং ম্যান, সি সেড, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? আপনি খুব সাহসী মানুষ মশাই। গ্যালান্ট মানে ব্রেভ, মেয়েটি বলল। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু আপনি তো গম্ভীর কেন বলুন তো? তাহলে ন্যারেটারের সম্পর্কে মেয়েটা কিন্তু দুটো মন্তব্য করেছিল, দুটো বিশেষণ, দুটো অ্যাডজেক্টিভ বলেছিল। কি কি? গ্যালেন্ট আর সিরিয়াস। এগুলো ওই জন্যে আলাদা কালিতে লেখা আছে যে ইউ আর এ গ্যালান্ট ইয়াং ম্যান, আপনি খুব সাহসী লোক, কিন্তু আপনি এত গম্ভীর কেন? আই থট দেন, তখন আমি ভাবলাম, আই উড ট্রাই টু লাভ ফর হার, যে আমি একটু ওর জন্যে একটু হেসে দেবো। বাট দ্য থট অফ লাফটার, কিন্তু এই যে হাসির চিন্তাটা, অনলি মেড বি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, আমাকে করে তুললো খালি মানে বিব্রত এবং নিঃসঙ্গ আরো করে তুললো। মানে কেন হাসবো, কি বা আছে? কারণ তার পরের কথাটাতেই বুঝতে পেরে যাব কেন তার মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেন তিনি বিমর্ষ হয়ে পড়ছেন। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। আমরা খুব তাড়াতাড়ি আপনার স্টেশনে চলে আসবো। কোন স্টেশন? মেয়েটি যেখানে নামবে, দ্যাট মিনস সাহারানপুর। আমি বললাম, ন্যারেটর বলছেন, আমরা খুব তাড়াতাড়ি আপনার স্টেশনে চলে আসবো। মেয়েটি বলছে, থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। ওহ, ঈশ্বরকে ধন্যবাদ, এটা এত কম সময়ের জার্নি বলে। আই কান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দেন 2 or 3 hours। আমি ট্রেনে আবার 2-3 ঘন্টার বেশি বসতেই পারি না, মেয়েটা বলছে। Yet I was prepared to sit there for almost any length of time, just to listen to her talking. তবুও আমি, ন্যারেটর বলছেন, তবুও আমি প্রস্তুত ছিলাম সেখানে বসে থাকতে অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যে কোনো সময় ধরে, যতক্ষণ ইচ্ছে। কেন? শুধুমাত্র তার কথা শুনবো বলে। ন্যারেটরের মেয়েটিকে বেশ ভালো লেগে গেছে আর কি, সেই কারণেই এত কিছু। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠস্বরটা কিরকম ছিল? হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠস্বরে ছিল পাহাড়ি ঝরনার কলতান। মাউন্টেন স্ট্রিমের স্পার্কল ছিল তার কণ্ঠস্বরে। এটা আন্ডারলাইন বোল্ড লেটারে আছে, অন্য কালিতে করা আছে, কারণ এখান থেকে 1 নম্বরের প্রশ্ন পড়ে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, সে যেই না এই ট্রেন ছেড়ে চলে যাবে, ট্রেন থেকে নেমে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। সে আমাদের এই সংক্ষিপ্ত কথোপকথনটা হয়তো ভুলেই বা যাবে। তার মনে থাকবে না, ব্রিফ এনকাউন্টার সে ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু বাকি যাত্রাপথটুকু এটা আমার সাথে লেগে থাকবে, বা আমার সাথে রয়ে যাবে। এটা মানে কোনটা? ওই যে ইটটা অন্য কালিতে লিখেছি, ইট মানে হচ্ছে দেয়ার ব্রিফ এনকাউন্টার, তাদের এই সংক্ষিপ্ত আলাপচারিতা, সেটাকে এখানে ইট বলা হয়েছে। বাট ইট উড স্টে উইথ মি, এটা আমার সাথে রয়ে যাবে, আমাদের এই সংক্ষিপ্ত আলাপচারিতা, কথোপকথনটাই আমার সাথে রয়ে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রাপথটুকু, অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারপরেও বেশ কিছু সময় ধরে। আজকে এই পর্যন্তই থাক, কারণ এই যে জায়গাটা পড়লাম, এখান থেকে ছোট বড় করে মিলিয়ে অনেকগুলো প্রশ্ন আসে। আমি একটু সেই প্রশ্নগুলো বরং আলোচনা করে দিই, সেগুলো একটুখানি দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে।
দেখে নি ইম্পর্টেন্ট ডিএকিউ ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স ফ্রম টুডেস টপিক। আজকের টপিক থেকে কি কি আসতে পারে। প্রথম প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক। ওই যেটা বলেছিলাম, হু মেড দ্য মিস্টেক, এক নাম্বার আছে, কি বলবে? দ্য ন্যারেটার মেড দ্য মিস্টেক। হোয়াট ওয়াজ দ্য মিস্টেক? দ্য মিস্টেক ওয়াজ টু আস্ক দ্য গার্ল হোয়াট দ্য আউটসাইড লুকড লাইক, যে কেমন লাগছিল দেখতে বাইরেটা। হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন এ মিস্টেক, দু নাম্বার আছে, কেন তিনি তার এই কাজটাকে মিস্টেক বলে বলছেন? অ্যাজ দ্য ন্যারেটর ওয়ান্টেড টু কনসিল হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল, so he thought that he had asked a wrong question or he had made a mistake by asking this question, because in that case his blindness would be revealed to the girl. এই জন্যই তিনি মিস্টেক বলেছেন। আর how was the mistake overcome? The mistake was overcome when the girl asked the narrator, বা বলতে পারো যে why he did not look outside himself, outside the window himself, এটা বলবে। তাহলে how was the mistake overcome বললে আমি বলবো the mistake was overcome when the girl asked the narrator why he did not look out of the window himself, যে কেন সে নিজেই জানলার বাইরে তাকিয়ে দেখে নিচ্ছে না কেমন লাগছে এটা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল একটা প্রশ্ন 6 নম্বরে। আর একটা প্রশ্ন হয়, দেখো কোনখান থেকে, ওখান থেকে অনেক রকম ভাবে হয়। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেড দিস অ্যাবাউট হুম, কে কার সম্পর্কে বলেছে, 2 নাম্বার থাকবে। দ্য ন্যারেটর সেড দিস অ্যাবাউট হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল, হয়ে গেল। ইন যোগ করতে পারো, ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি আইস হ্যাভ ইট। এরপরে why did the person think it to be a safe remark, কেন পার্সন এটাকে সেফ রিমার্ক বলেছেন? দ্য পার্সন, বা বলতে পারো দ্য ন্যারেটর থট ইট টু বি এ সেফ রিমার্ক বিকজ অ্যাকর্ডিং টু হিম ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এটুকু বললেই হবে, খুব বেশি বলার দরকার নেই। আর হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু সে ইন রিপ্লাই, যাকে বলা হলো সে উত্তরে কি বলল? তাহলে ইন রিপ্লাই দ্য গার্ল said that it was nice to be told that she had an interesting face because she was tired of people telling her that she had a pretty face. একদম বইয়ের লাইন, খালি ন্যারেশন চেঞ্জ করেছি। she was tired of people telling her that she had a pretty face. ব্যাস, এটাও হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। এরপরে 3 নম্বর প্রশ্ন, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, হু ওপাইন্স দিস, এটা কার মত? কি বলবে? দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইস হ্যাভ ইট ওপাইন্স দিস। রাস্কিন বন্ডের ছোট গল্প আইস হ্যাভ ইটের যে ন্যারেটর তিনি এই মন্তব্য করেন। হোয়াট ওয়াজ দ্য ফ্ল্যাটারি, এখানে ফ্ল্যাটারি বলতে কি বলা হয়েছে? ফ্ল্যাটারিটা কি? দ্য ফ্ল্যাটারি ওয়াজ টু টেল দ্য গার্ল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, এটাই বলতে হবে। এরপরে হাউ ফার ইজ দিস জেনারেলাইজেশন অ্যাকসেপ্টেবল, এটাকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। কিরকম বলতে পারো? এভাবে বলা যেতে পারে, দ্য ন্যারেটর, অ্যাকচুয়ালি আমি ক্লুগুলো বলে দিচ্ছি। দ্য ন্যারেটর সেড দিস রিমার্ক ইন এ ক্যাজুয়াল ওয়ে অ্যান্ড ইন এ জোকিং ম্যানার, একটা খুব হাসি ঠাট্টার ছলে ক্যাজুয়াল ভঙ্গিতে তিনি কিন্তু বলেছেন। বাট ইন স্পাইট অফ অল দ্যাট it was a derogatory remark for the girl in general. এটা কিন্তু মহিলাদের সম্পর্কে বা মেয়েদের সম্পর্কে একটু অবমাননাকর মন্তব্য, সো ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেবল। সেই জন্যে এটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু যাবে না। এই ক্লু দিয়ে লিখতে হবে। এবার তুমি একটু নিজের মতো করে লিখতে পারো। ঠিক আছে, যদি অসুবিধে হয় যে এগুলো ঠিক বুঝতে পারছি না বা লিখতে পারছি না, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রশ্ন সঙ্গে সঙ্গে উত্তরগুলো কি হবে সেটাও একটা আলাদা ভিডিওতে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো, বা পিডিএফ দেওয়ারও চেষ্টা করবো। সেটা আমি পরে অবশ্য পুরো টেক্সট যখন আমার পড়ানো হয়ে যাবে তখন দেখবে একটা পিডিএফ ফাইল আমি দিয়ে দেবো, তাতে এমসিকিউ, এসএকিউ আর সমস্ত ব্রড কোশ্চেনগুলো সেখানে এক জায়গায় থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কি আছে? ওই একই জায়গা থেকে আর একটা প্রশ্ন হতে পারে, জাস্ট আমি ব্যাখ্যা করে দিচ্ছি কি কি প্রশ্ন কি টাইপের হয় ওখান থেকে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি দ্যাট আই হ্যাভ এ প্রেটি ফেস, হু সেড দিস টু হুম, একদম সোজা। দ্য গার্ল সেড দিস টু দ্য ন্যারেটর,
হোয়েন ডিড দ্য পার্সন সে দিস, কখন পার্সন এই কথা বলেছে? হোয়েন দ্য ন্যারেটর টোল্ড হার দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। এই কথা বলার পরেই মেয়েটি এই উত্তর দিয়েছিল। এরপরে হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু সে ইন রিপ্লাই, যাকে বলা হলো অর্থাৎ ন্যারেটারকে বলা হয়েছিল, তো তাহলে ন্যারেটার কি উত্তর দিয়েছিল? দ্য ন্যারেটার রিপ্লাইড দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। এটাই বলতে হবে, অ্যান ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি, এটাই তিনি উত্তর দিয়েছিলেন। ব্যাস, এরকম ভাবে ছোট ছোট করে যদি প্রশ্নগুলো তৈরি করে রাখো তাহলে দেখবে ওই জায়গাগুলো ভালো করে বুঝতে পেরেছো আর কি। নেক্সট আসছি আর একটা, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা খুব তাড়াতাড়ি আপনার স্টেশনে পৌঁছে যাব। হু ইজ দ্য স্পিকার, এখানে স্পিকারকে অবশ্যই দ্য ন্যারেটর। হুইচ স্টেশন ইজ রেফার টু হিয়ার, এখানে কোন স্টেশনের কথা বলা হয়েছে? দ্য স্টেশন রেফার টু হিয়ার ইজ সাহারানপুর, ওটা বললেই হবে। আর ওয়াই ওয়াজ দ্য স্পিকার প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম, কেন বক্তা অর্থাৎ ন্যারেটর প্রস্তুত ছিলেন যে কোনো সময় ধরে সেই জায়গায় বসে থাকার জন্য? কেন তিনি প্রস্তুত ছিলেন, কি বলবো? এটা একটু আগে থেকে শুরু করতে হবে। ইন এ ট্রেন কম্পার্টমেন্ট দ্য ন্যারেটর was traveling alone. Suddenly, a girl got into the compartment at Rohana. The narrator began to like her voice and the sound of her sleeper. Then they had a brief conversation. And in the meantime, the narrator was very much কি বলবো যে অবসেসড উইথ দ্য গার্ল, ন্যারেটার মেয়েটির প্রতি একটু অবসেসড হয়ে পড়েছিলেন। সো হি ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং, অ্যাজ দ্য ভয়েস অফ দ্য গার্ল হ্যাড আ স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, যে মেয়েটির কণ্ঠস্বরে ছিল পাহাড়ি ঝর্ণার কলতান। এইভাবে যদি লেখো তাহলে দেখবে এই উত্তরটাও কিন্তু তোমরা কমপ্লিট করতে পারছো। তাহলে এইগুলো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসবে, সেগুলোই আলোচনা করে দিলাম। আর একটা দেখে নি ফাইনাল যেটা আছে, ওই যে বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, এই জায়গাটা দিয়ে আজকে শেষ করব। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, এই যে কথাটা বলেছে, হু ফেল্ট সো, কার এরকম মনে হয়েছে? দ্য ন্যারেটর ফেল্ট সো হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু গট ডাউন অ্যাট সাহারানপুর, যখন মেয়েটা সাহারানপুরে নামতে যাচ্ছে সেই মুহূর্তে তার এরকম মনে হচ্ছে। ঠিক আছে। হোয়াট ডাজ ইট রেফার টু, এখানে ইট বলতে কি আমি তখন পড়ানোর সময় বলেছিলাম, হিয়ার ইট রেফার্স টু দেয়ার ব্রিফ এনকাউন্টার, তাদের সংক্ষিপ্ত কথোপকথন। হোয়াই ডিড দ্য স্পিকার ফিল সো, এই জায়গাটা ওই আগের জায়গার মতো করেই বলতে হবে, কেন তার এরকম মনে হয়েছে? ওই একই কারণ, ওই যেগুলো আগের প্রশ্নের উত্তরে বললাম। ফাইনালি যেটা বলতে হবে যে দ্য ন্যারেটর was very much obsessed with the girl, so when she was going to get down he feels very depressed, and he thought that their brief encounter would stay with him for the rest of the journey and for some time after, এরকম তার সেই কারণেই মনে হয়েছিল, কারণ মেয়েটির প্রতি তার একটা দুর্বলতা জন্মে গেছিল, অবসেসড হয়ে গেছিল সে। ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি এর পার্ট 4 নিয়ে আমরা আবার হাজির হব। যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা এতদিন ধরে ভিডিওগুলো দেখছো তাদের কাছ থেকে আমি একটু এক্সপেক্ট করতেই পারি, যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। আমি যদি কমেন্ট দেখতে পাই আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আমার মতো করে। আর পুরোটা পড়ানো হয়ে গেলে তখনই কিন্তু একদম এই টোটাল পৃষ্ঠা থেকে যা যা ধরনের প্রশ্ন হয়, প্রশ্ন উত্তর যাবতীয় যা যা হবে, এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ টাইপ, সেগুলো কিন্তু পিডিএফ লিঙ্ক আকারে তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে।